প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আজকে যে ধর্মটা নিয়ে আলোচনা করব সেই ধর্মের নাম হচ্ছে জান্দি ধর্ম। জান্দি এই ধর্মটার জন্মস্থান হচ্ছে আপনার আদি আফ্রিকায়, মূল আফ্রিকায়। সেখানে আদি আফ্রিকার শত শত ধর্ম আছে, শত শত ধর্ম। মনে করেন 500-700 ধর্ম আছে বা হাজারখানেক ধর্ম আছে শুধু আফ্রিকাতেই। তো তার মধ্যে জান্দি গোত্র একটা বিশিষ্ট আছে আর কি, নতুন একটা বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে যে এটা অন্য ধর্মের ক্ষেত্রে আলাদা। এখানকার অর্থাৎ আফ্রিকার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জায়ার, তারপরে দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চল জুড়ে যে জাতিগোষ্ঠীর বসবাস, কোথায় বলছি? একটা বলছি জায়ার, তারপরে কঙ্গো এবং সুদান, এই সমস্ত 3 অঞ্চলে আর কি এদের প্রাধান্য বেশি। তো এই সমস্ত অঞ্চল জুড়ে যে জাতিগোষ্ঠীর বসবাস, আঞ্চলিকভাবে তাদেরকে বলা হয় জান্দি বা জান্দি নামে পরিচিত। জান্দিরা সুপ্রাচীন কাল থেকেই যে ধর্ম সংস্কৃতি বিশ্বাসী, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধর্ম নিরপেক্ষতার আবহে সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার, ন্যায়নিষ্ঠা, আতিথেয়তা, রসবোধ, এমনকি ধর্ম সম্পর্কে সংশয় পোষণ করার স্বাধীনতা। মানে সংশয় প্রকাশ করার স্বাধীনতা বলতে যে কেউ তার ধর্মীয় যে মতবাদ, ধর্মের যে মত, সে স্বাধীনভাবে প্রচার করতে পারত, কোনো সমস্যা ছিল না। এই সুযোগটা সেখানে ছিল। আমাদের এই বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেক সময় মারামারি কটাকাটি খুনোখুনি হয়। কেউ যদি একজনের ধর্ম সম্বন্ধে আরেকজন কিছু বলে, একেবারে শেষ করে ফেলে জায়গায়। এমন না, এতটা অসভ্যও না। আফ্রিকার মানুষ হইলেও এতটা অসভ্য তারা না। সবার মত প্রকাশের স্বাধীনতা আছে। বোঝা গেছে বিষয়টা? এটা তো জান্দিরা শাসক রাজাদের ভীষণ রূপে মান্য করত। জান্দিদের মধ্যে একটা খুব মানে প্রভুকে ভক্ত করার বেশ একটা সুনাম আছে, যে জান্দিরা শাসকদেরকে প্রচণ্ডভাবে সম্মান করত আর কি। তবে সে মান্যকরণে ধর্ম দর্শনে কোনো সম্পৃক্ততা ছিল না। মোবরি নামের এক সর্বময় ক্ষমতার আধার স্রষ্টা সদস্য ঈশ্বরের অস্তিত্ব জান্দিরা বিশ্বাস করত যে ঊর্ধ্ব জগতের এক সত্তা আছে, অদৃশ্য এক শক্তি আছে, যিনি আমাদেরকে বেষ্টন করে আছেন, যিনি আমাদের দেখেন, আমাদেরকে লালন করেন, পালন করেন। তিনি আমাদের সব কিছুর মূল। তাকে কি বলা হতো? মোবরি, অর্থাৎ অদৃশ্য সৃষ্টিকর্তা। বোঝা গেছে? এই একই কথা, এই একই বিষয় এক একটা ধর্মে এক একভাবে ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়, কিন্তু মূল বিষয় কিন্তু এক। জান্দিদের ধারণা ছিল যে মুরব্বী নদ নদীর উৎসস্থলে বাস করে। জান্দিরা তাদের ঈশ্বর উপাসনায় কোনরূপ প্রথা কৃত্য বিশ্বাস করত না। তারা ব্যক্তি পর্যায়ে নিয়মিতভাবে প্রার্থনা যোগে তাদের ঈশ্বরের কাছে নিজ নিজ এখানে আমরা যেমন মুসলমানরা দলবদ্ধভাবে আপনার নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ, তারপরে ঈদের নামাজ পড়ি। এরকমটি জান্দি ধর্মে এরকমটি বাধ্যবাধকতা ছিল না। তারা এই ধরনের অনুষ্ঠান পালন করতে বটে, কিন্তু ব্যক্তি পর্যায়ে যার যার আরাধনা করত, তপস্যা করত, ধ্যান করত নিয়মিতভাবে। তারা ব্যক্তি পর্যায়ে নিয়মিতভাবে প্রার্থনা যোগে তাদের ঈশ্বরের কাছে নিজ নিজ কল্যাণের আবেদন নিবেদন করত। যার যার ইচ্ছে মতো তারা তাদের সৃষ্টিকর্তার কাছে আবেদন নিবেদন করত। জান্দিরা ঈশ্বর প্রতিনিধির অনুমানে কোনো প্রকার সত্তায় বা পূর্ণ পুরুষের মৃত আত্মার প্রতি ধর্মাচরণের মাধ্যমে ভক্তি শ্রদ্ধা জানাতো না। ব্যক্তি জীবনের দুর্ভাগ্য, বিশেষ করে অসুস্থতা,
মৃত্যু, শারীরিক পঙ্গুত্ব জান্দিরা মানসু নামের এক ডাইনির জাদুকরের কাজ বলে বিশ্বাস করত। আমাদের ইসলাম ধর্মে যেমন সৃষ্টিকর্তা একজনই, তিনি ফেরেশতা সৃষ্টি করলেন, আর ফেরেশতার মধ্যে একজন ঈশ্বরকে না মেনে শয়তান হয়ে গেল, আজাজিল বা ইবলিস, জানেন তো, তাই না? তো ঠিক ওরকমটি এই জান্দি ধর্মে বিশ্বাস করা হয় যে মানসু নামের এক ডাইনির জাদু মন্ত্রের কারণে যত অশান্তি বিশৃঙ্খলা, এ কারণে যে ডাইনি মানসুর অশরীরী সত্তা মানুষের মাঝেই চেতনারূপে রয়েছে। এই যে অশুভ শক্তি বা অকল্যাণকর যে শক্তি বা অশুভ যে অকল্যাণকর এবং অমঙ্গলের যে শক্তি মানসু, আমরা বলি ইবলিস বা আজাজিল শয়তানের যে শক্তি, তাই না? এইটা আর কিছু না। তো দুইটা সত্তা, একটা আছে ভালো, একটা মন্দ, এটা পৃথিবীর সব ধর্মেই দেখতে পাওয়া যায়। এর বিপরীতে রহস্যময় এক, এর বিপরীতে আবার কিন্তু আছে, শক্তি আছে। এর বিপরীতে রহস্যময় এক দৈব শক্তির শুভ প্রভাব মানুষকে শুভর দিকে পরিচালিত করে। দুইটা শক্তি, একটা আছে ভালো, একটা আছে মন্দ শক্তি। এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে মানুষ সমাজে সুস্থ জীব হিসেবে বসবাস করতে পারে। দৈব শক্তির প্রভাবে জান্দিরা কোনো প্রকার যাজক পুরোহিত বিশ্বাস করত না। ব্যক্তিকেই জান্দিরা দৈব শক্তির প্রকাশ চরম উৎকর্ষতা বলে বিশ্বাস করত। জান্দিদের ধর্ম সংস্কৃতিতে ধর্মকৃত্যের প্রথাগত গণ্ডির বাইরে ব্যক্তিকে এক সর্বোচ্চ সর্বশক্তির দৈব শক্তির অধীনস্থকরণের ব্যবস্থা প্রাচীন ধর্ম সংস্কৃতিতে একেশ্বরবাদের এক সূচনা বলেও ধর্ম বিষয়ক চিন্তাবিদদের অনুমান। এখানে একেশ্বর বলতে বুঝতেন তো, একেশ্বর বলতে যে এই যে আপনার জান্দি ধর্ম, তারাও একটা সত্তা, অর্থাৎ এক এবং অদ্বিতীয় একটা সত্তার কথা বিশ্বাস করত। এবং এক এবং অদ্বিতীয় সত্তার পরে যে দুটো সত্তা, এটা আছে ভালো সত্তা, এটা আছে মন্দ সত্তা। ভালোটার নাম হচ্ছে শুভ, আর মন্দটার নাম হচ্ছে মানসু। এই দুই শক্তির খেলা, যেটাকে আমরা বলি শয়তান আর ফেরেশতা, তাই না? শয়তান সবসময় মানুষের ক্ষতি করতে চেষ্টা করে, আর ফেরেশতারা মানুষের ভালো করার চেষ্টা করে আর কি। এই গেল বিষয়। তো এই যে একটা সত্তা, মূল কথা হচ্ছে একজন সৃষ্টিকর্তা, তারপরে সৃষ্টিকর্তার দুটো সত্তা, একটা আছে ভালো আর মন্দ, সেই বিষয়গুলো এখানে আছে। আর যদি কেউ ভালো কাজ করে তার আত্মা কল্যাণ লাভ করে, আর যদি আত্মা মন্দ কাজ করে তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হয়। এইটাই তাহলে আমরা জানলাম আফ্রিকার জায়ার, কঙ্গো এবং দক্ষিণ সুদানের বিস্তৃত অঞ্চলের যে ধর্মবিশ্বাস, সেই জান্দি ধর্ম আলোচনা করলাম আর কি, সংক্ষিপ্ত। তার মানে পৃথিবীতে যে সমস্ত ধর্ম গোষ্ঠী আছে সবাই একজন সৃষ্টিকর্তার মানে, তবে বিভিন্ন ভাষায়, বিভিন্ন নামে, বিভিন্ন পদ্ধতিতে তাকে আরাধনা করা হয়। আজকে বুঝতে হইলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।